সায়ন রে ডলি তুই এই মালটাকে ডলি বিয়ে করার কোন জন্য মালটাকে আমার বিয়ে মতো করেছে ছেলেকে ধোঁকা বন্ধুরা দিয়েছিলি? দেখুন, কি করে ও? সায়নের বাবাকে বিয়ে মাল করেছে। কাকে বলছিস? আমি যাত্রার সাথে বাজি লাগিয়ে লাখ লাখ টাকা ইনকাম করি, তোর মাথা যাত্রার সঙ্গে বাজি লাগিয়ে লাখ লাখ টাকা ইনকাম পাগল করে। নাকি? আমার মাথায় ফালস চুল, না হলে 1 লাখ টাকা দিবি তো? নে 1 লাখ টাকা বাজি, তোর চুলগুলো ফলস। এ ডলি মালটাকে বোঝা কিন্তু। এই নে টেনে দেখ 1 লাখ টাকা বের কর। না না, তোকে বিশ্বাস নেই, তুই হেরে গিয়েও টাকা দিবি না? হেরে গিয়েও টাকা দেবে বাজারে না, গেছে। ফোন কর, সব ডাক, বুঝতে তোর পারছে সামনে বন্ধুরা। হ্যালো টিকটিকি, এই এক্ষুনি ঘরে এসো তো। আজ 1 লাখ টাকা জিতে কি হলো ডাকলে কেন? নে এবার টেনে পরীক্ষা করে দেখ। ডলি, নাও শুরু করো। এই তো শুরু করে দিয়েছে। দে 1 লাখ টাকা দে। আরে দাঁড়া, এখানে আসার আগে আমার বউর সাথে তোর বউর বাজি হয়েছে। বাজি আমার বউ হয়েছে, তোর চুল ধরে বাজিগার। টানতে, তোর বউ আমার বউকে 2 লাখ টাকা দেবে বলেছে। এই তো আরো হেরে গেল 2 লক্ষ টাকা। এ কি মৃত্যু যোগ? বাবা কি বলছেন ভিক্ষা সন্ন্যাসী? করতে হ্যাঁ, এসে তোর মেয়েকে আজের সন্ন্যাসী মধ্যে বলছে বিবাহ না দিলে মৃত্যু ওর যোগ মৃত্যু আছে, হবে। আজকেই বিয়ে দিতে হবে। হ্যালো বংশী, সুজন তুমি? তুমি রেডি হয়ে চলে এসো, তোমাকে আজের মধ্যে আমার মেয়ে পালকিকে বিয়ে করতে হবে। না, বাবলা তলায় যদি কোনো ছেলে হলুদ জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকে তার সাথেই পালকির বিয়ে হবে। হলুদ জামা গায়ে দিয়ে থাকে পালকি চল, বাবলা তলায়, তার হলুদ সঙ্গে জামা বিয়ে গায়ে দিতে দেওয়া যে হবে। ছেলেকে পাবো আমি তার সাথে তোর বিয়ে দেবো, তাই বলে ওই ভিখারির বাচ্চা সুজনের সাথে আমি তোর বিয়ে দেবো না। চল। ভিখারি বাচ্চার সঙ্গে তাড়াতাড়ি বিয়ে হলুদ জামাটা দেবে না। খুলে দে, আমি গায়ে দেবো, পালকির বাবা আসছে। চলে এসছে সুজনের বাবা। আচ্ছা কেচড়া কলে পড়লাম তো। ভাই তুই কেচড়া এবার বিয়েটা কলে। করে নিস না জানো। না না, যদি খুব জোর করে তাহলে বিয়েটা করে নিয়ে বউ তোকে দিয়ে দেবো। বন্ধু, বিয়ে এই করে বেইমানি বউ করবি দিয়ে না তো? দেবে। এ কি বেইমানি বলছো তুমি? করবে না। সাধু বাবা আপনার অশেষ কৃপা। আমি যে ছেলেকে পালকির জন্য পছন্দ করেছিলাম এই বাবলা তোলায় এসে সেই ছেলেকেই হলুদ জামা গায়ে দিয়ে পেয়ে গেলাম। নাও না বাবা, তাড়াতাড়ি বিয়েটা করে নাও, নইলে আমার পালকি মরে যাবে। আরে তুমি বিয়ে করছো কেন? সুজন করবে তো। আপাতত বিয়েটা করে নাও তুমি। বিয়ে কমপ্লিট করে নিচ্ছে বন্ধুরা, দেখুন ছেলে মেয়ে। আমি আমার কন্যাকে তোমায় দান করে দিই। দান কন্যা দানও হয়ে গেল। আরে পিছু ডাকছেন কেন? আপনি তাহলে আসেন। ঠিক আছে বাবা। ফেসে গেছে বলছি, দরজা বন্ধ সন্ন্যাসী। করছো কেন? তুমিই তো বলেছিলে বিয়ে করে আমাকে সুজনের হাতে তুলে দেবে। এগ্রিমেন্টটা তো তাই হয়েছে। এ কি সুজন তুমি? এগ্রিমেন্টের জন্য ফেসে গেল সুজন আমার সুজনের বাবা এসেছে, স্বামী। তাড়াতাড়ি গাড়ির তলায় ঢুকো। কালকে তোমার বাবা আসুন। ভালো আছে বাবা? বাইগা। পালকি আমার একমাত্র মেয়ে, এ বাড়িতে তোমাদের আর থাকতে হবে না। চলো তোমরা আমার রাজপ্রাসাদে নতুন থাকো। বাড়ি এ দিবে চিরদিনের বন্ধুরা, মতো মেয়েকে তালা বন্ধ রাজপ্রাসাদ করে দিবে বাবা, তাই ঘর তালা মেরে চলে গেল। বাবা বলছি কি আমরা এখানে থাকলে ভালো হতো না? বেশি কথা বলিস না পালকি, তোর বিপদ এখনো কাটেনি। চল। বিপদ কাটেনি তাই রাজপ্রাসাদে নিয়ে চলে গেল। বন্ধু এই বেইমানি করলি, আমাকে চিরকালের মতো ঘরে আটকে দিয়ে বউটাকে নিয়ে পালালি। সায়ন ফেসে গেছে। দেখার জন্য কমেন্ট করুন। ডলি তোমার ফোন নেই বলে তোমার সাথে আমি কথা বলতে পারি না, তাই আমার ফোনটা বিক্রি করে তোমার জন্য এই নিজের ফোন বিক্রি করে শোন, গার্লফ্রেন্ডের তুমি জন্য নিজের ফোন বিক্রি কিনে করে এনেছে আমার জন্য এত বন্ধুরা। দামি ফোন কিনে আনলে? এই না ওই ফোনের নাম্বার, এই নাম্বার তুমি কাউকে দেবে না, এই নাম্বারে শুধু আমিই ফোন করব। ঠিক আছে। কিন্তু এই এই যে লোকটা তোমার প্ল্যান ফোন করে নাম্বারটা নিয়েছে না না, ফোন হবে না, আমার নাম্বারটা নাম্বার শুধু নেওয়া। আমার বয়ফ্রেন্ডের কাছেই থাকবে। আচ্ছা ঠিক আছে, এই নাও 1000 টাকা দিচ্ছি, তোমার ফোন নাম্বারটা একটু দাও। না না, নাম্বার হবে না, টাকা দিচ্ছ কেন? 1000 টাকাতে সব কিনে নিল। এই নাও 5000 টাকা দিচ্ছি। এ কি অভদ্রতা? বললাম তো ফোন নাম্বার হবে না, টাকা রাখুন। আচ্ছা ঠিক আছে, পুরো 50,000ই রাখো ফোন নাম্বার। 50,000 টাকাতে রাজি হয়ে গেল মেয়ে। বন্ধুরা দেখুন, দাঁড়াও সোম, ফোনটা তো আমাকে দিয়েছো, তুমি চুপ থাকো। তুই কে রে? সামান্য এখানে একটা ফোন মেয়েদেরকে দিয়ে কি মাথা বিশ্বাস ঠিক করা আছে? অসম্ভব। 9830। দেখে তুলে নিয়েছি। হ্যালো, আমি কল করেছি। বললাম নাম্বার দিও না, আমার কথাটা তুমি এক্ষুনি একটা ফোন নাম্বার চালু করে একটা কিডন্যাপারের সঙ্গে যোগাযোগ করেছো। অফিসার, একে অ্যারেস্ট করুন। চল। না না আমি না, ও এক্ষুনি একটা ছেলেকে নাম্বার দিয়েছে, তাহলে ওই ছেলেটা হবে। তোমার যা বলার তুমি থানায় গিয়ে বলবে, ওকে নিয়ে যান। ডলি ডলি আরে তোমার কাছে তো স্বামীকে অনেক টাকা ফাঁসিয়ে আছে, না দিল। হয় আমার দেওয়া ফোনটা বিক্রি করে আমাকে জেল থেকে ছাড়িয়ে আনবে। ওকে আমি ছাড়ানোর ব্যবস্থা করে দিচ্ছি, তুমি কোর্টে এসে আমার সাথে দেখা করো। ঠিক আছে স্যার। ওই মেয়েটা দাঁড়াও বলে আসি। আরে তুমি কি পাগল নাকি? ওই ভিখারিটাকে জেল থেকে ছাড়াচ্ছ কেন? ও তো তাহলে তোমার পিছন ছাড়বে না, আর তুমি আমার মতো ফেলে সব দিতে পারবে। লুটে নেবে, আবার প্ল্যান করে চলে এসছে। তাই হবে। একদম রেডি, পুরো 50,000 দিয়েছি। যাও মেয়েটাকে নিয়ে যাও। 50,000 টাকাতে রাজি। বিশ্বাস না হয় শুনে নাও। 50,000-এ রাজি? হ্যাঁ রাজি। ডলি, তাহলে আজ থেকে আমার সবকিছু তোমার, আর তোমার সবকিছু আমার, কোনো সমস্যা নেই তো? না না তাহলে এই মোবাইল টাকা সব আমার কাছে দাও। কিছু খাবে? না, কিছু আরে খাবো দাঁড়াও, না। এনে দিচ্ছি। চলো। সব লুটে নিয়ে চলে গেছে। 50,000 টাকা তোমাকে আমার কাছে বিক্রি করে দিই। পাগল নাকি? হাত ছাড়ুন, আমি যাবো না কোথাও। এই চল। আরে আরে ছাড়ুন, ছেড়ে দিন বলছি। ছেড়ে দেবো, আমার 50,000 টাকা পেলেই আমি ছেড়ে দেবো। যাবে ধরে ঢোক। ভালো হবে না কিন্তু। এই, চলে এই নাও এসছে তোমার 50,000 উকিল টাকা, মশাই, টাকা Thank দিয়ে you. ছাড়িয়ে নিল মেয়েটিকে। এই বেরিয়ে আয়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, আমাকে না, ওকে দাও। মেয়ে পাচার চল। পুলিশ তদন্ত করে আসল কিডন্যাপারকে ধরে তোমার বয়ফ্রেন্ডের হাতে 50,000 টাকা তুলে দিয়েছি। ডলি তুমি তো এই তো আসল কিডন্যাপারকে ধরে নিয়েছে। না, কিন্তু আমি তোমাকে পুরো 50,000 টাকা দিয়ে ছাড়ালাম। এই তুই কোথায় যাচ্ছিস? দে টাকাটা ওদের দিয়ে দে। দিচ্ছি দিচ্ছি। এই নাও ভাই। চল। লাগছে তো। ভালোবাসা মানে বিশ্বাস, কখনো ভরসা ভাঙতে নেই। দারুণ আসুন, কথা আসুন, বলেছে এই দোকানে বন্ধুরা। সকালে যা খাবেন ফ্রি। দাদা সকলে যা খাবো ফ্রি। চলো চলো সকালে সবাই। যা বসুন, খাবে বসুন, ফ্রি, কি খাবেন মেয়েরা বলুন? কিন্তু ভুল এসো, শুনেছে। দাদা শুন, মিত্র, ওরা যে যা খেতে চায় দাও। এই তো চাউমিন সব চলে এসছে, 600 বার্গার। টাকা বিল হয়েছে। কেন আপনি
আপনি তো বললেন সকালে যা খাবো ফ্রি। সকলে না দিদি, আমি বলেছি সকালে এই দোকানে যে যা খাবেন সকালে যে যা খাবে ফ্রি। সকালে করে তো এই দোকান বন্ধ থাকে। এখন সন্ধ্যে ঠিক আছে দারুণ ঠিক আছে, plan। বাকি টাকাটা ফেরত দিন। বাকি টাকা মানে খাবার আগে যে আপনাকে 1000 টাকা দিলাম, 600 টাকা কেটে নিয়ে 400 টাকা ফেরত দিন। দোকানদারকে ফাঁসিয়ে দিল মেয়েটি। এই পুলিশ কি হয়েছে? দেখুন না, খাবার আগে ওনাকে 1000 টাকা দিয়েছি, উনি বাকি টাকাটা ফেরতই দিতে চাইছেন না। মিথ্যে কথা বলছে। না না, কোনো না টাকা দেয় দিয়েছি। এই ভদ্রলোকের টাকাটা ফেরত দেন, নাহলে কিন্তু ঝাপ বন্ধ করে দেবো। প্লিজ স্যার, দিচ্ছি দিচ্ছি। দিন। এই তো 400 টাকা আমার নিয়ে নিল। তোর মতো ঘর জামাই আমার দরকার নেই। আমার মেয়েকে আমি জামাই আবার শ্বশুরের বিয়ে দেবো। ঝগড়া কি বন্ধুরা হলো? দেখুন। তোমার শ্বশুর জামাই মারামারি করছো কেন? আরে শালা শ্বশুর জামাইয়ের বাচ্চা তোর জামাই। মাকে জড়িয়ে ধরেছে। শাশুড়িকে জড়িয়ে ধরেছে। ওমা, তুমি আমার শাড়ি পরেছো কেন? আরে শাড়ি তাই পরে তো তুমি ভুল কি তার করেছে কাছে জামাই। কুতকুতানির মুখটা দেখবে না? না, আমি ওকে কোনো মেয়ের মুখ দেখতে না বলেছি। কুতকুতানি। মা এই কিন্তু মেলানি, ভাই বাড়িতে আর জামাই থাকবে না? হ্যাঁ, আমি থাকবো। যদি শ্বশুর জামাইকে অনেক একসাথেই খুশি থাকতে হয়, বন্ধুরা তারপরে জামাইকে বের করতে জড়িয়ে হবে, আমি ধরে। আবার বিয়ে দেবো। কি রাজি? হ্যাঁ বাবা, আমি রাজি। মেলানি দেখো বাবা, আমাকে যদি আবার বিয়ে করতে মেয়ের হয়, আবার তাহলে আমি বিয়ে অন্ধ দিবে ছেলেকে বিয়ে বন্ধুরা। করবো, তাহলে সেই অন্ধ ছেলে বাবা। মাকে দেখতেও পাবে না, জড়াতেও পারবে না। তুই আমার জন্য অন্ধ ছেলেকে বিয়ে করবি মেলানি? আচ্ছা ঠিক আছে, আজ থেকে না আমিও চোখ বেঁধে নিচ্ছি। তোমার মেয়ে অন্ধস্বামী নিয়ে ঘর করবে, আজকে তুমিও না হয় জামাই, অন্ধস্বামী নিয়ে ঘর করবে। শ্বশুর কই রে? সবাই। এই কে রে? তাই বলে এই হারাম জাদা এই bro? শৌর মশাই, শৌর মশাই। শ্বশুর মশাই চোখ বেঁধে নিয়েছে। জামাইকে দাঁড়িয়ে দিল বন্ধুরা। সোশ্যাল মিডিয়ায় তোর একটা ছবি দিয়ে বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়ে দিলে, দেখি তোর একটা ছবি নেই? হাজার হাজার অন্ধ ছেলে লাইন পড়ে যাবে। নিজের বউয়ের Post. ছবি নিয়ে নিল আর কই গো, বিজ্ঞাপন কুতকুতানি? করে দিল বন্ধুরা। আমি অন্ধ, ফেসবুকে ফটো থেকে বিয়ে করতে এলাম। ফেসবুকে ফটো থেকে আবার বিয়ে করতে এসে অন্ধ। এই আমি তো ছবিটা দেখেই অন্ধ হয়েছি। এই, এটা আমার দেখে এই অন্ধ property নেবে, হয়েছে। তোরা অন্ধ শুনছে আমার মেয়েকে বিয়ে করতে এসেছে। যা, যা, তোকে বিয়ে দেবো, যা। আমি কেন? আমি অন্ধ। আমার বউ ফেসবুকে বিজ্ঞাপন দেখে আমাকে বলেছে, তাই আমি বিয়ে আর করতে বউ এসেছি। ওকে ভোট পাঠিয়েছে বন্ধুরা। খুব ভালো, খুব ভালো। তা বাবা, আমার মেয়েকে দেখে তোমার পছন্দ হয়েছে তো? এইটা আপনার মেয়ে? এটা মেয়ে না, এই যে এটা আমার মেয়েকে বউ। তোমার হাতে তুলে দিলাম, যাও তোমরা ফুল সজ্জা করো। ফুলসজ্জা করতে পাঠিয়ে দিল। কই গেলে কুতকুতানি? কই গো? এই কে রে? এটা আমার কুতকুতানি। আপনি তো কুতকুতানিকে আমার হাতে কুতকুতানির তুলে ঘরে না, এটা তোমার ঘরে। এই ভাই, আমার মেয়েকে আবার বিয়ে দিলাম, তুই তোর মেয়ে রে? হারামজাদা, এটা তো সাউরি হয় রে। চল তোকে আমার মেয়ে মেলানির কাছে সাউডির নিয়ে ঘরে। যাচ্ছি। এই বাবা, লুকো, লুকো। মেলানি, এই জামাইকে ঘুম পাড়া। জামাইকে ঘুম পাড়া। বাড়ি দিয়ে আমি তোমার কাছে চলে আসি। শুয়ে পড়ো অন্ধ স্বামী। আগে ওই মালটাকে বাইরে বের করো। মালটা আমাকে দেখলো কি? মালটা তুমি তো দেখলো অন্ধ, কি ওকে করে। দেখলে কি করে? আরে আমি অন্ধ বলে কি চোখে দেখি না নাকি? নাম আমার অন্ধ। বাবা, এই কি হয়েছে রে? বাবা ও অন্ধ না, ও সব দেখতে পায়। সব কিছু দেখতে পায়। ইচ্ছে করে আমার ঘরে ঢুকেছে নাকি? আমার স্বামীর কোনো দোষ নেই, আপনিই তো বিয়ের জন্য বন্ধুরা দেখুন, এ কেমন স্ত্রী, স্বামীর বিয়ে দিচ্ছে নিজে। কই দেখি দেখি। তার মানে তুমি বিবাহিত? না, আমি আমার বউর স্বামী। শৌর বউয়ের মশাই, আমি স্বামী, অবিবাহিত। বিবাহিত না। জানো তাহলে আমার মেয়েকে কে বিয়ে করেছে?